মাত্র কিছুক্ষণ আগে আইসিইউ থেকে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে রোজাকে। সাদা চাদরে মোড়া শরীর, মুখটা ফ্যাকাশে, চোখটা বন্ধ, মুখের এক যন্ত্রের তারগুলো যেন লেপ্টে আছে। মাঝে মাঝে একটানা শ্বাস করে উঠে মনিটর ধুক ধুক করে জানান দিচ্ছে প্রাণ এখনো আছে। রোগী পরিবহন ট্রলিটা কেবিনের দরজার সামনে দাঁড়াতে সবাই এক জায়গায় কৌতূহল হয়ে দুশ্চিন্তা নিয়ে এগিয়ে আসে, কিন্তু নার্সের করা ইশারা কেউ ঢোকে না, শুধু জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে রোজার নিষ্পলক মুখের দিকে। তারা ঠিক পাশের টেবিলে রাখা হয়েছে নির্ণয়কে। নিস্তেজ চোখ বন্ধ, মাথার পট্টি কপালে এক কোণ দিয়ে ব্যান্ডেজের ফাঁক গলে রক্ত চুইয়ে শুকিয়ে গেছে, লালচে দাগ তৈরি হয়েছে। শরীরটা স্থির। হাসপাতালের করিডোরে সবাই চুপচাপ বসা, মাঝে মাঝে কেউ আঙ্গুলের নখ টুকছে, কেউ ঠায় দাঁড়িয়ে, কারো মুখে কোনো শব্দ নেই। পুরো করিডোর জুড়ে তখন নিস্তব্ধতা। হঠাৎ একটা কর্কশ শব্দ কানে আসতে, ধাতব কিছু পড়ে যাওয়ার, তার অবচেতনায় এক গর্জন মতো হুঙ্কার। মুহূর্তেই সবাই চমকে ওঠে, মাথা ঘুরে তাকায় এদিকে। রিয়ান সবার আগে ঝাঁপিয়ে ছুটে যায়, দরজার সামনে আসতে চোখ ছানা পড়া। ভেতরে ঘটে যাচ্ছে তুলকালাম কাণ্ড। হাতে ধরা স্যালাইনে টিউব ঘসঘস আওয়াজে নিজের রক্তমাখা শরীর যেন ক্যানুলা টেনে ছিঁড়ে খুলে ফেলছে নির্ণয়। এদিকে ক্ষতস্থানে তাজা হতেই ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে আসছে তাজা। বিছানা সাদা চাদর রক্তে ছিটিয়ে পড়ে, যেন কোনে এক কাব্যের লাল কলঙ্ক। রিয়ান দৌড়ে ভেতরে ঢোকে, চিৎকার করে ওঠে, থামো ভাই, থামো, প্লিজ থামো। তবে নির্ণয় কিছুই শুনছে না, চোখ দুটো খোলা, দৃষ্টিহীন। তার ঠোঁট গলিয়ে বেরিয়ে আসছে অস্পষ্ট শব্দ, রোজ, রোজ কোথায়? পেছন থেকে নার্স এসে ওয়ার্ড বয় ছুটে আসে, রিয়ানকে ঠেলাঠেলি করে ধরে রাখে নির্ণয়কে। করিডোরে দাঁড়িয়ে থাকা আয়ন, ত্রিধা, রিদিমা সবাই চোখ বিশুভ, চোখ লাল, অস্বাভাবিক, দ্রুত ধরফর করেছে। এক ঝটকায় আবারও নিজেকে ছাড়িয়ে নেয় নির্ণয়। কণ্ঠে জ্বলে উঠে তেজ, গর্জনের মতো প্রশ্ন করে, হোয়ার ইজ মাই রোজ? তার চোখ দুটো ছুটে যায় জানালার ফাঁক দিয়ে, বাইরে করিডোরে, যেন ভিড়ের মধ্যে খুঁজে পাবে তাকে। কি হলো বল, রোজ কোথায়? আই নিড হার রিয়ান, শুনছিস তুই? রিয়ান হতবাক, ভাইয়ের এমন উন্মাদ চিৎকার, গলা শুকিয়ে আসছে তার। ভাই, ভাই শান্ত হ প্লিজ ভাই। সে এগিয়ে যায়, দুহাতে নির্ণয়ের কাজ চেপে ধরে অস্থির কণ্ঠে বলে, ও তোমার পাশের কেবিনে আছে, ঠিক আছে? তুমি এখন এভাবে চেঁচিও না, তুমি খুব দুর্বল, তোমার রক্ত ঝরেছে ভাই। কিন্তু নির্ণয় সেসবের কিছুই শোনে না, তার কণ্ঠ ততক্ষণে ফাটিয়ে দেয় হাসপাতালের দেওয়াল। আই ওয়েন্ট টু সি হার। তার চোখের নিচে অন্ধকার, চোখে মুখে ভিজে যাচ্ছে, অথচ সে রোজাতে সীমাবদ্ধ। রিয়ান কাপা কণ্ঠে বলে, ভাই রোজা ঠিক আছে, তুমি আগে নিজেকে ঠিক করো। নির্ণয় থামে না, তার গলা ভেঙে যায়, চোখে জল, গলা ফাটিয়ে বলে, আই ক্যান নট লস হার, নেভার। কিছু থেমে যায় না, গলা ধরে এসেছে, কাপা কণ্ঠে ঢোক গিলে নিজেকে স্থির করে, রোজ। নির্ণয়ের ঠোঁট তখনও সেই নাম, এক চোখ জ্বলছে, চুলগুলো এলোমেলো, গলা বেয়ে নেমে আসছে ঘামের রেখা। নার্সরা একে একে এগিয়ে আসে তাকে স্থির করতে, রক্তপাত থামানোর জন্য, কিন্তু একটা শান্ত ইঞ্জেকশন দেওয়ার প্রস্তুত নিচ্ছে। প্রস্তুতি শেষ, একজন নার্স হাতে গিয়ে নির্ণয় বিদ্যুতের মতো ক্ষেপে ওঠে, নো ডিরে, চিৎকার করে ওঠে সে। তার অঙ্গসঙ্গ, তার ডান হাতে মেয়েটির মাথার চুলের মুঠি চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, আমার রোজকে ছাড়া পৃথিবীর সব নারী আমার কাছে হারাম, আমার ছুতে আসলে জান মেরে ফেলবো, বলে দিলাম। পুরো ঘটনায় হতবাক রিয়ান এক ধাপ এগিয়ে যে না যেতেই এক ঝাঁকুনিতে মেয়েটিকে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। হতভম্ব সকলে রিয়ানের হাত ধরে এগিয়ে নিয়ে করা আদেশ করে, ডোন্ট টাচ। ফ্লোরে আছড়ে পড়া নাচটি কনুই আর কপাল ঘষে লাল হয়ে গেছে, ঠোঁটের কোণে ফেটে উঠেছে তাজা রক্ত, টুপ টুপ করে ঝরে পড়ছে চুনো পাথরের মেঝেতে। দরজা দিয়ে হাসপাতালের নিরাপত্তা কর্মী দৌড়ে আসে, দরজায় থাকা একজনকে ডেকে বলে, সিডিট, কি হচ্ছে এসব? নির্ণয়ের বুক ধরফর করছে, সে শ্বাস নিচ্ছে, কাঁপছে, ঠোঁট কাঁপছে তার। রিয়ান ইশারা করে এক এক করে পুরো ঘর ফাঁকা করে বেরিয়ে যায় সকলে। হাসপাতালের ভিজে বাতাসে কিছুটা তীব্রতা তৈরি হয়ে পড়ে গলায়। এক এক করে নার্স, কম্পাউন্ডে নিরাপত্তা কর্মীরা ঘর থেকে বেরিয়ে যায়, কারো মুখে ভয়, কারো মুখে কাঁধে বিরক্ত, কারো করোই না সাহস।
নির্ণয়কে সামনে দাঁড়াবার সাহসটাও কেউ পায় না। দরজার কাজটা চুপচাপ দাঁড়িয়ে দ্বিধা, আয়ন, রিধিমা। ছোট সংসার, মুখ থমথমে ভাব। রিয়ান চোখ পড়তে মাথা নিচু করে ধীরে ধীরে ভেতরে ঢোকে তারা। একটা থমথমে শ্বাস ঘরের দেওয়ালকে ছুঁয়ে বেরিয়ে যায়। বিছানার পাশে দাঁড়িয়ে রিয়ান শ্বাস নেয়, তারপর নির্ণয়ের হাত ধরে ধীরে ধীরে বসিয়ে দেয় তাকে। শরীরটা কাঁপছে, রক্তের গন্ধ এখনো বাতাসে ঝুলছে। নির্ণয়ের কখনো ঘন ঘন শ্বাস নিচ্ছে, চোখে এখনো খোঁজার ব্যাকুলতা, কিন্তু শরীরটা ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে। রিয়ান পাশের টেবিলে থেকে পানির বোতল হাতে নেয়, এগিয়ে দেয় তাকে। ভাই, পানি খাও, একটু শান্ত হও। নির্ণয় কয়েক সেকেন্ড একদৃষ্টিতে চেয়ে থাকে বোতলের দিকে। অক্লান্ত কাপা হাতে সেটা নিয়ে এক ঢোকে পানি খায়। ঠোঁটের কোণে শুয়ে জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। ত্রিধা ধীর পায়ে কাছে এসে দাঁড়ায়, ভয় হলেও মুখে সাহস জোগায়। বিলিভ মি এনসি, রোজা ঠিক আছে, তুই একটু বিশ্রাম নে প্লিজ। নিশ্চুপ নির্ণয়, চারপাশে সবকিছু বিরক্ত লাগছে তার। রিয়ার পাশে বসা ত্রিধা, রিধিমা চুপচাপ তাকিয়ে আছে, আর জানালার ধারে মাথা নিচু করে দাঁড়িয়ে। নির্ণয়ের মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখ দুটো যেন বিরক্তি জমে আছে। সবকিছু বেখাপ্পা লাগছে যেন তার। এই আলো, এই অস্তিত্ব তার না। ঠিক তখন এই ঘরের দরজার কাছে এক ডাক্তার এসে দাঁড়ায়। তিনি হাঁক ছেড়ে বলেন, আপনাদের পাশের কেবিনের রোগীর জ্ঞান ফিরেছে। এক মুহূর্ত যেন ঘরে প্রাণ ফিরে পায়। সকলের মুখে হাসির ঝলক ফুটে ওঠে। ডাক্তার আবার বলে, আপনারা চাইলে দেখা করতে পারেন। কথাটা শেষ করতে রিয়ানের মুখ তুলে তাকায়। ত্রিধা হঠাৎ নিঃশ্বাস চেপে ধরে, রিধিমার চোখে বিস্ময়। এদিকে নির্ণয়, সে যেন কোনো ঘরে রয়েছে। চোখ দুটো হঠাৎ ছড়িয়ে পড়ে আলো, ঠোঁট কাঁপে ওঠে, শরীরটা ক্ষণিক সোজা হয়। রোজ, তার কণ্ঠে কান্না মিশ্রিত এক অদ্ভুত বিশ্বাসশীলতা মিশ্রিত আছে। রিয়ান এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে, কণ্ঠ নরম করে বলে, ভাই। এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায় নির্ণয়। পা যেন মাটিতে স্পর্শ করছে না, দৃষ্টির ঠিকানা একটাই দরজা, পাশের কেবিন। হৃৎপিণ্ড যেন বুকে টোকাটুকি ছুটি করে দিয়েছে। হাত কাঁপছে, নিঃশ্বাস টলমট করছে, কিন্তু থামছে না সে। কেবিনের দরজায় এসে দাঁড়ায়, কাঁধ উঁচু করে উঠে শ্বাস থেকে নামতে যায়। কিছু মুহূর্তে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে, চোখ ছলছল করছে। বিছানায় অর্ধশোয়া হয়ে বসে আছে রোজা, মাথায় ব্যান্ডেজ, একপাশে চুল এলোমেলো হয়ে আছে, ডানাতে ব্যান্ডেজ বাঁধা, সে হাতে বুকের ওপর রাখা নিশার। মুখটা শুকিয়ে গেছে, ঠোঁটে রংহীন, চোখ কুচকে থাকায় ক্লান্তির চিহ্ন। তবুও সে জেগে আছে, নিঃশব্দে তাকিয়ে আছে সামনের দিকে। নির্ণয়ের চোখ আটকে যায়, কিছু একটা বলে উঠতে গিয়ে গলায় কথা আটকে যায়, কণ্ঠ শুকিয়ে যায়। দরজা ধরে হালকা হাওয়ায় স্রোত, মৃদু পায়ে আওয়াজ। রোজা কিছুটা আনমনস্ক ছিল, চোখ স্থির ছিল ছাদে। হঠাৎ সেই নীরবতার মাঝে অচেনা চেনা সাড়া পেয়ে মাথা ঘুরিয়ে তাকায় দরজার দিকে। চোখ পড়ে দরজায় দাঁড়ানো মানুষটির দিকে। নির্ণয় ভাই। আধার রক্ত, গলা পাকা উন্মাদনা সব ছাপিয়ে দাঁড়িয়ে আছে সেই মানুষটা। তার চোখে তাকিয়ে রোজার ভেতরে যেন হালকা হয়ে যায়। বুকে জমে থাকা ভয় কুয়াশারও পুরোদমে যেন নেই সে। আহত শরীরটা নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াতে চায় রোজা। মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানোলা, স্যালাইন ঝুলছে পাশেই। এক পা নামাতে এগিয়ে যায়, কিন্তু সে পা আটকে যায়। ক্যানোলার বাঁধা নরম টিউব টেনে ধরেছে। রোজাকে দিকে তাকিয়ে এক পা দুপা করে এগিয়ে আসছে নির্ণয়। ঘরের বাতাস ভারী হয়ে যায়। দুজোড়া চোখ মধ্যে আটকে থাকা না বলা হাজারটা কথা যেন ফেটে পড়ছে। ঠিক আছেন আপনি? রোজার কণ্ঠে কাঁপুনি, ঠোঁট জোড়া যেন আঠার মতো আটকে আছে। কথা বের হতে পারছে না তার, গলা ধরে আসছে। মনে হচ্ছে বুকের ভেতরে কোন ভার জমে আছে, যেন সেটা গলার ফাঁকে এসে আটকে গেছে। নির্ণয় কিছু বলে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোজার মুখে। এক পা দুপা করে ধীরে ধীরে এগিয়ে আসে, দাঁড়ায় রোজার বেডের কাছে। রোজা চোখ নামায় না, সবাই যেন বাতাসও থমকে দিয়েছে। মনিটরের যন্ত্রটার শব্দ, স্যালাইনের ফোঁটা পড়ার আওয়াজ, সব মিলে এক অদ্ভুত নীরবতা। মনে হয় সময়টা হাঁপিয়ে গেছে। নির্ণয় দাঁড়িয়ে একটা শীতলতা নীরবতা যোগ করে। চারপাশে বেশ কিছু মুহূর্ত পেরিয়ে যায়, কেউ কিছু বলে না। দুজনেই যেন শব্দ হারিয়ে ফেলেছে। আলোর ছায়ার মাঝে দাঁড়িয়ে তারা একজন মনে কি তার প্রেয়সী দেখছে। নীরবতা ভেঙে রোজা মুখ খুলতে নিলেই একটা নরম খিসখিসে স্পর্শ জেগে ওঠে চোখে। কোনো ওয়ার্নিং ছাড়াই রোজার ওষ্ঠে স্বাদ নিতে ব্যস্ত হয় নির্ণয়। রোজা চোখ বন্ধ করে, চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা পানি। কোনো শব্দ নেই, অববাহিত হয় বেশ কিছু সময়। হঠাৎ কারো কথা কানে আসতে রোজার ঠোঁট ছেড়ে ছিটকে দূরে সরে দাঁড়ায় নির্ণয়। নড়ে চড়ে
নড়ে না চড়ে না বান্দার দেখি হাসপাতালেও ফল খাওয়ার নড়ে না চড়ে না বান্দার দেখি হাসপাতালেও ফল খাওয়া ছাড়ে না। ওরে ভাই, বলছি কি, এটা তো পাবলিক প্লেস, হাসপাতালে নাকি ওদের বেডরুম তো না। এ জায়গা অন্তত একটু ছাড় দে। হিহি করে হেসে ওঠে। মুখ চেপে দরজার পাশে দাঁড়ানো রিধিমা ত্রিধা। লজ্জায় লাল হয়ে যায় রোজার মুখ। নির্ণয় রাগি চোখে তাকায় ওইদিকে। উফ, ডিস্টার্ব। নির্ণয়ের কথায় কপাল কুঁচকে নেয় আয়ন। কিছু হেলায় বলে থাকে, ভাই আমরা চলে যাচ্ছি, দয়া করিয়া দরজাটা লাগাই নে, নয়তো কালকে খবরে তোদের রোমান্সের টেলিকাস্ট বের হবে, আর পাবলিক তার ঠোঁট কামড়াবে আর খাবে। দয়া করে আয় বলে দরজার দিকে এগিয়ে যেতে থাকে নির্ণয়। এক এক করে বেরিয়ে যায় সকলে। তবে সামনে এগোতেই ইনিট পেছনে ঘুরে তাকায় আয়ন। পাল্টা কিছু করিস না, মেয়েটা অসুস্থ, আপাতত ওর রেস্ট প্রয়োজন, কন্ট্রোল প্লিজ। আয়নের কোমরে এক লাথি দিয়ে বের করে দেয় নির্ণয়। সকলেই যেতে লক করে দেয় রুমের দরজা। আবারও এগিয়ে যায় সূক্ষ্ম ডোক গিলে রোজার করণে রঙের খোলা বোতামটিকে উন্মুক্ত করে বুকের বেশ কিছু অংশ। লোম ছাড়া ফর্সা বডি যেন নজর কেড়ে যায় রোজার। আর চোখে বারবার তাকিয়ে আবারও চোখে খিচে বন্ধ করে নেয় সে। নিনো এগিয়ে এসে টেনে নেয় রোজার হাত। এক খিচেনির টানে খুলে ফেলে হাতের ক্যানেলা। ব্যথায় চোখ খিচে বন্ধ করে নেয় রোজার। পান বুঝি এই যায়। শক্ত হাতের বাঁধনে আটকে রাখা রোজার হাত ছাড়াতে হাজারো চেষ্টা তার। নির্ণয় তাকিয়ে তার দিকে। সরুন প্লিজ, এটি হাসপাতাল, আমি রোগী। দুষ্টু এক হাসি খেলে যায় নির্ণয়ের মুখে। এদিক সেদিক তাকিয়ে স্থান দেখে নেয় সে। হালকা ঝুঁকে এগিয়ে আসে রোজার মুখের কাছাকাছি। হালকি কণ্ঠে বলে, আপাতত ডাক্তার মেডিসিন দুটোই আমি। আমাকে তোর ভীষণ প্রয়োজন, ডোন্ট মুভ জান। ভয়ে আরো কিছুটা কাচুমাচু হয়ে যায় রোজা। একটু একটু করে বেডের সাথে ঘষে পা পেছাতে থাকে সে। নির্ণয়ের আরো কিছুটা ঝুঁকে নাকে ডুবাতে চায় রোজার গলায়। রোজা পালাচ্ছে, একটু একটু করে পালাচ্ছে। নির্ণয় চড়ে যায় বেডে। রোজার সাথে তাল মিলিয়ে পেছাতে থাকে সেও। বিছানায় কাঁপছে। কর এক শব্দ কানে আসে বারবার। আহা রাবিশ, এটা ভীষণ কাঁপছে। নিচে আয় যান। নিচে কোথায়? এই ফ্লোরে প্লিজ। দূরে থাকুন। দে, আমি অসুস্থ। রোজার কথা বিন্দু পরিমাণ পাত্তা দেয় না নির্ণয়। নিজের হাতে খাঁচে বন্ধ করে নেয় রোজার হাত। নাক ঘষতে লাগে তার গালে। কি করছেন? এক্সাম্পল। রোজা ভয়ে ভয়ে তাকায়। নির্ণয়ের চোখে টুক করে ঠোঁটে মুচকি হাসি এঁকে যায় তার। চোরা চোখে নির্ণয়ের হাসির দিকে তাকিয়ে থাকে রোজা।